হ্যালো, সবাই কেমন আছো? আজকে একটা হোম ডেকোর বানাবো এই জিনিসগুলো দিয়ে। এগুলো আমার কাছে অনেকদিন ধরে রয়েছে আর খারাপ হয়ে গেছে অনেকটাই। তো ভাবলাম এগুলোকেই আবার ইউজ করে নিই আর একটা নতুন হোম ডেকোর বানাই। প্রথমে আমি ওই খারাপ হয়ে যাওয়া সুতোগুলো ছাড়িয়ে নিয়েছি আর দেখো ভেতরের প্লাস্টিকের রাউন্ড শেপগুলো আমি বার করে নিয়েছি আর এর ওপরে আমি জড়াবো হচ্ছে উল। আমি এখানে স্কাই ব্লু কালারের উল চুজ করেছি কারণ আমি ব্লু কালারেরই একটা হোম ডেকোর বানাবো। উলটাকে ডাবল করে নিয়ে একটা লুপ মতো বানিয়ে এর ভেতর থেকে আমি পুরো উলটাকে পাস করে নিয়ে একটা নট বানিয়ে নিচ্ছি যাতে এটা ভালো করে সিকিওর হয়ে যায়। এরপরেই শুরু হবে একটা খুব বোরিং কাজ। এখন আমার এটাকে দেখে বোরিং লাগছে কিন্তু সেই সময় আমার ভালো লাগছিল কারণ আমি নতুন একটা জিনিস বানাচ্ছিলাম। তখন ইন্টারেস্ট লাগছিল যে শেষ পর্যন্ত জিনিসটা কিরম দেখতে হবে তাই জন্য। তো দেখো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে তোমাদের বোরিং না লাগে। প্রথম দিকে তো আমি আস্তে, আস্তে করছিলাম কিন্তু মাঝের সময়টা আমি একটু ধৈর্য হারিয়ে ফেলেছিলাম। তাই তাড়াতাড়ি করতে গিয়ে পুরো উলটা আমার নিচে পড়ে গিয়ে পুরোটাই খুলে গেছে। দেখো কি অবস্থা হয়েছে। এখানে তো তাও অল্প খোলা আছে, আরও খুলে গেছিলো। আমি সেগুলোকে পেঁচিয়ে দিয়েছিলাম। আবার আমি উলগুলোকে এক জায়গায় করে নিয়ে কাজ করা শুরু করে দেব। তো দেখো হয়ে গেছে আমার পুরোটাই জড়ানো। এরপরে আমি কেটে নেব উলটাকে। উলটা কাটার সময় আমার যে কি শান্তি লাগছিল যে কাজটা শেষ হলো। এরপর এটাকে আমি একটা নট বেঁধে নিয়ে গ্লু দিয়ে আটকে দেব। এরপর নিয়ে নিচ্ছি একটা কার্ডবোর্ড আর কার্ডবোর্ডের মধ্যে আমি একটা বাটারফ্লাই ড্র করে নেব। দেখো ওই কোনায় একটুখানি রোদ দেখা যাচ্ছে না? আমি এরকম ভিডিও করতে বসলেই রোদটা একবার এদিক একবার ওদিক হতে থাকে। বাটারফ্লাইটা ড্র করে নিয়ে কেটে নেওয়ার পর আমি এর ওপরে টিস্যু পেপার লাগিয়ে দিচ্ছি একটা ভালো টেক্সচারের জন্য আর একটু শক্তও হবে জিনিসটা। আমি গ্লুটাকে একটুখানি পাতলা করে নিয়েছি, মানে যতটা পরিমাণ গ্লু দিয়েছি তার সেম পরিমাণ জল দিয়ে একটু পাতলা করে নিয়ে সেটা দিয়েই টিস্যু পেপারগুলো লাগিয়ে নিচ্ছি। দুদিকেই টিস্যু পেপার লাগাবো আর এক্সট্রা যেগুলো আছে ওগুলো আমি ছিঁড়ে দিচ্ছি। দেখো রোদটা আবার কাছে চলে এসছে, একটু পরে আবার দূরে চলে যাবে। বাটারফ্লাইটার একটা সাইড শুকিয়ে গেছে আর আরেকটা সাইড যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ আমি ক্লে দিয়ে কয়েকটা ফুল বানিয়ে নেব। এখানে আমি সুপার ক্লে নিয়েছি আর এখানে ব্লু এর সাথে কিছুটা পরিমাণ সাদা মিশিয়ে নিয়েছি, কিছুটা না সম পরিমাণ নিয়েছি, মানে যতটা ব্লু ততটাই সাদা মিশিয়ে নিয়ে ছোট ছোট গোল করে নিচ্ছি আর সেগুলোকে একটুখানি চ্যাপ্টা করে নিচের দিকটা লম্বা করে দিচ্ছি। ফুলের মাঝখানটা আমি সাদা রেখেছি আর এর ওপরে আমি 5টা পাপড়ি লাগিয়ে দেব। পাপড়িগুলো ভালো করে সেট করে নেওয়ার পর পাপড়ির মাঝখানে আমি দাগ করে নিচ্ছি ওই ক্লের টুলগুলো দিয়েই। আর এটা দুদিকেই করব, এপিঠ ওপিঠ দুদিকেই। আর আমার ফুলটা বানানো হয়ে গেছে, আমি এরকম 8টা ফুল বানিয়েছি। অন্যদিকে বাটারফ্লাইটাও ভালো করে শুকিয়ে গেছে, এবার আমি এটাকে কালার করে নেব। প্রথমে আমি স্কাই কালার করছি এর মধ্যে, এটা আমি ব্লু এর সাথে হোয়াইট মিশিয়ে বানিয়ে নিয়েছি, অনেকটা বেশি হোয়াইট দিয়েছি কালারটা হালকা করার জন্য। আর যে নর্মাল ব্লু কালারটা ছিল, মানে ডার্ক ব্লু কালারটা ছিল, সেটা দিয়ে শেড করে নিয়েছি। আর সাইডগুলোতে আমি ব্ল্যাক কালার দিয়ে দেব। আচ্ছা, কালার করতে করতে আমি তোমাদের একটা কথা বলি, আমার ভিডিও যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একটা সাইডের পাখনা হয়ে গেছে, এরকম সাইডে আর পিছন দিকেও সেমই কালার করে নেব। এক পিঠটা কালার করার পরে মাঝখানটা আমি বাটারফ্লাইয়ের বডিটা বানানোর জন্য ক্লে দিয়ে নিচ্ছি। কালো রঙের ক্লে দিয়ে 3টে পার্টে বডিটা বানিয়ে নিয়েছি আমি। এবার এর ওপর থেকে আমি কালো রঙ করে দেবো একটু ডার্ক লাগার জন্য। এবার আমি একটা ছোট তার নিয়ে নেব, জুয়েলারিতে ইউজ হয় ওই তারগুলো, ওইটাকে আমি মাথার দিকে আটকে দিচ্ছি। প্রথমে আমি ক্লে দিয়ে আটকাবো ভেবেছিলাম কিন্তু হয়নি, তাই B7000 গ্লু দিয়ে আটকে দিয়েছি। বাটারফ্লাইটা যতক্ষণ পুরো ভালো করে শোকাচ্ছে ততক্ষণ আমি ফুলগুলো ভার্নিশ করে নেব। দুদিকেই ভার্নিশ করব, এপিঠ ওপিঠ দুদিকেই, কারণ দুদিকটাই দেখা যাবে। আর বাটারফ্লাইটাও শুকিয়ে যাওয়ার পর সেটাকেও ভার্নিশ করে নেব। লাস্টে ক্লে দিয়ে বাটারফ্লাইয়ে দুটো সুরও আমি করে দিয়েছি। বাটারফ্লাইটাও ভালো করে ড্রাই হয়ে রেডি হয়ে গেছে আর আমার ফুলগুলোও ভালো করে ড্রাই হয়ে গেছে। এবার আমি এই সবগুলোকে ওই বড় লুপটার সাথে অ্যাটাচ করে নেব, যেটা আমি উল দিয়ে জড়িয়ে রেখেছিলাম। এর জন্য আমি 4টে বড় বিডস আর কিছু ছোট বিডস নিয়েছি আর ট্রান্সপারেন্ট সুতো আর সুচ নিয়েছি আর একটা ছোট লুপ। এবার প্রথমে আমি ওই বড় বিডসটাকে আটকে নেব। বড় বিডসটার মধ্যে দিয়ে সুচটা পাস করিয়ে নিচে যে গিঁটটা মেরেছি তার মধ্যে থেকে সুচটা আমি পাস করিয়ে নেব বিডসটা, তাহলে ওখানে আটকে যাবে সুতোটার সাথে। এরপরে আমি দুটো ছোট বিডস আটকাবো। ছোট বিডসটার মধ্যে থেকে দুবার সুচটাকে পাস করালেই সেটা আটকে যাবে সুতোটার সাথে।
একটা ছোট বিটসের পরে একটা ফুল আটকাবো, এরপরে আবার একটা ছোট বিটস আর আবার একটা ফুল আটকাবো। ফুলের ওপর আর নিচের দিকটা একটু গ্লু লাগিয়ে নিয়েছি যাতে সিকিওর থাকে। এরম আমি 4টে দড়ি তৈরি করে নিয়েছি। এবার ওইগুলোকে আমি আটকে নেব ওই মেন লুপটার সাথে। ভালো করে আটকে নিচের দিকটা লেনটা চেক করে গিট মেরে নেব। লাস্টে ওই সব দড়িগুলোকে ওই ছোট সার্কেলটার সাথে আটকে দেব। এখানে একটা একটা করে আটকেছি, একসাথেও আটকানো যায়। এরপরে বাটারফ্লাইটার মধ্যে আমি সুতোটা পাস করিয়ে এর মধ্যে দুটো ছোট বিটস দেব আর বাটারফ্লাইটাকে ওই সার্কেলের মাঝখানটাতে আটকে দেব। বাটারফ্লাইটার একটা সাইডে আমি একটু সাদা ডট করে নিয়েছি আর একটা সাইড নর্মাল প্লেনই রেখেছি। দেখো এবার আমার হোম ডেকরটা কিরম লাগছে দেখতে।